আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিশ্বের যতগুলো ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হয় তার মধ্যে অন্যতম এবং ভ্যালুয়েবল একটা লিগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই লিগে খেলতে পারাটা আসলেই সৌভাগ্যের বিষয় এবং সেখানে মোস্তাফিজুর রহমান বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেকর্ড মূল্যে কলকাতায় খেলতে যাচ্ছেন 9,20,00,000 রুপিতে। যদি বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করি, প্রায় 12.5 কোটি। মুস্তাফিজ ম্যাচ খেলবে মোটে 14টি, সেখানে যদি 12.5 কোটি দিয়ে ম্যাচগুলোকে যদি একটু হিসেব করা হয়, প্রায় প্রতিটি ম্যাচে 1 কোটি টাকার সমান কিন্তু মুস্তাফিজ প্রতি ম্যাচে পারিশ্রমিক পাবেন। আসলে তারপরে একটা চিন্তার জায়গা থাকে, মোস্তাফিজকে এনওসি দিবে কিনা বিসিবি। তো আমরা যদি দেখি, মোস্তাফিজ ইতিমধ্যে 5টি দলের হয়ে তিনি পার্টিসিপেট করেছেন, 8টি সিজনে খেলেছেন। সেখানে কিন্তু মুস্তাফিজ চেন্নাইতে খেলেছেন একটি সিজনে, তারপরে আমরা যদি দেখি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং 3টিতে, এবং হায়দ্রাবাদের হয়ে খেলেছেন 2টিতে, এবং সর্বশেষ বলতে গেলে যেটাতে তিনি সবচেয়ে ভ্যালুয়েবল একজন খেলোয়াড় ছিলেন, সেটা হচ্ছে 2,20,00,000 রুপিতে 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবং বাংলাদেশের যে খেলোয়াড়গুলা ইতিমধ্যে আইপিএলে খেলেছে তার মধ্যে 2009 সালে মাশরাফি বিন মুর্তজা $6 লক্ষ কিন্তু কিনে নিয়েছিল। সেই সময় ডলারের যে মান, সেই মান অনুযায়ী যদি আমরা কনভার্ট করি তাহলে 5,45,00,000 টাকা সেই সময় তার মূল্য ছিল। তো বলতে গেলে ভ্যালুয়েবল খেলোয়াড়ের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ওই সময় কিন্তু টপ ছিল। তাকে ছাড়িয়ে গেলেন কিন্তু মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমানকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। একদম নতুন ঠিকানা, নতুন ঘর। অবশ্যই কলকাতার নতুন প্ল্যানিং আছে, অনেক কিছু পরিকল্পনা আছে মুস্তাফিজকে নিয়ে। এবং মুস্তাফিজুর রহমান একজন স্লোয়ার কিন্তু বাঁহাতি পেস বলার, দারুণ ভূমিকা রাখেন দলের গুরুত্বপূর্ণ সময়ে, ক্রুশিয়াল মোমেন্টে। এবং স্লো উইকেটে তিনি কতটা ইফেক্টিভ হতে পারেন সেটা আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি, সব জায়গায় কিন্তু তিনি বারবার সেই জায়গাগুলো কিন্তু প্রমাণ করে আসতেছেন। বলেই কিন্তু আইপিএলে তাকে নিয়ে এতটা উন্মাদনা কিন্তু। এবং কলকাতা কিন্তু তাকে কিনে নিয়ে বাংলাদেশের যে ক্রিকেটীয় ফ্যান পেজের অনেক বড় একটা অংশ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনে নিল, এবং বাংলাদেশি একজন ক্রিকেটীয় ফ্যান হিসেবে অবশ্যই কলকাতার প্রতিটা ম্যাচ কিন্তু তারা দেখার জন্য মুখিয়ে থাকবে। এবং মুস্তাফিজের জন্য অবশ্যই শুভকামনা, এবং মুস্তাফিজ দারুণ কিছু করে দেখাবে, প্রত্যেকটা প্ল্যানিং এর প্রপার এক্সিকিউট করে দেখাবে, এবং বাংলাদেশের ক্রিকেটীয় যত ফ্যান আছে প্রত্যেকের যে একটা প্রত্যাশা বা এক্সপেকটেশনের জায়গা, সেটা ফিল আপ করবে। কিন্তু আফসোস একটাই, যদি মুস্তাফিজের সিরিয়ালটা 101 না হয়, যদি 1 থেকে 20-এর মধ্যে হয়তো, তাহলে হয়তো বা বাংলাদেশে তার যে 9,20,00,000 রুপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, হয়তো সেটার মূল্যটা আরো অনেক বেশি হতো, হয়তো বা 18-20-এর দিকে যেতে পারতো। যে সময় তার 101 সিরিয়ালটা এসেছে সেই সময় কিন্তু অনেক দলের টাকার অঙ্কটা কিন্তু অনেকটা কমে এসেছে। তো অবশ্যই শুভকামনা আবারও মুস্তাফিজের জন্য। আল্লাহ হাফেজ।